আমাকে মডেল বলে ডাকতো আমাকে সবাই। আমার ফ্রেন্ডসরা আমাকে বলতো যে তোমাকে ওখানে দেখতে চাই, ওই বিলবোর্ডে তোমার ছবি দেখতে চাই। উইদিন 3 ইয়ার্স আমি ওই সেম জায়গায় আমার একটা বিলবোর্ড হয়েছে, এজন্য আর কি অভিনয়টা করা। বাট আমি আসলে অভিনেত্রী হতে চাই, নায়িকা কিন্তু হতে চাই না। এই যে সিনেমায় কাজ শুরু হুম। করেই ফেলে বড় পর্দায় হ্যাঁ। চলে এলে, তাই না? ক্যারিয়ারের শুরুর গল্পটা একটু বলো না। তোমার কি নায়িকা হওয়ারই টার্গেট ছিল? একদমই না, মানে আমাকে মানুষজন ধরে নায়িকা বানিয়ে দিয়েছে। কিভাবে আমার ধরে কাছে নায়িকা মনে হয় বানায়? কাইন্ড অফ এরকমই। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে চাইতাম উম, গান করতে বা কোনো কিছু বিজনেস করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। সবাই আমাকে বলতো যে আমাকে মডেল বলে ডাকতো আমাকে সবাই। আচ্ছা, আমার এলাকার সবাই, আমার ফ্রেন্ডসদের ভাইরা বলতেই হবে এত সুন্দর চেহারা। সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর না লাগুক। থ্যাংক ইউ। সো সবাই মডেল বলতো, নায়িকা বলতো, ফান করে। সো ওইটা আমার মাথায় আর কি। ওই যে বলে না, বলতে বলতে অনেক কিছু কিন্তু হয়ে যায়। হ্যাঁ। এই জন্য কিন্তু সবসময় বলে, কথাই বলে যে ভালো কিছু বলতে থাকুন, ভালো কিছু বলতে থাকলে And সেটাই হবে। আমার আমার মানে একটা বিলবোর্ড ছিল সেলরের সামনে। এটা আমি ওই বিলবোর্ডটা আমার ফ্রেন্ডসরা আমাকে বলতো যে তোমাকে ওখানে দেখতে চাই, ওই বিলবোর্ডে তোমার ছবি দেখতে চাই। তো ওইখানে আমার ছবি উইদিন 3 ইয়ার্স আমি ওখানে, তখন আমার মাথায় ঢুকছে যে আমি এখানে আমার একটা বিলবোর্ড চাই। আমি কোচিং করে, আচ্ছা, হ্যাঁ কোচিং করে ওখান থেকে বের হইতাম, তো ওখানে একটা বিলবোর্ড দেখতাম সেলরের। সো আমি উইদিন 3 ইয়ার্স আমি ওই সেম জায়গায় আমার একটা বিলবোর্ড হয়েছে। আমি বাহ, তো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি প্রথম। তখন হলো যে তারপর আমাকে সবাই বলল যে না, ফ্যাশনের লোকেরা আমাকে বলল যে তুমি অভিনয় করো, নায়িকা হও বা এজন্য আর কি অভিনয়টা করা। বাট আমি আসলে অভিনেত্রী হতে চাই, নায়িকা কিন্তু হতে চাই না। হোপ ফর দ্য বেস্ট। তোমার জন্য তো শুভকামনা রইলই, বাট আমি কিন্তু আয়োজন শেষ করছি না। তুমি কিন্তু ভীষণ বুদ্ধিমতী, সো তোমার কি? একটু বুদ্ধির চর্চা করতে চাই। তো ঝটপট প্রশ্ন করব, উত্তর দিয়ে দেবে, একটু ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, কোন মাসে মানুষ কম ঘুমায়? এই প্রশ্নটা আমি আরো কয়েকজনকে করেছি, ভাবে তাকিয়ে আছে। বলো তো দেখি উত্তরটা কি? মে মাস। মে মাসে কেন? জানি না। কেন মনে হলো? আমি জানি না, আমার জাস্ট মনে হলো। ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কম ঘুমাই কেন? কারণ হচ্ছে দুটো দিন কম থাকে, দুটো রাত তুমি পাচ্ছ না, ও ইয়েস, সরি। আর সর্বোচ্চ একটা দিন বাড়ে। না, আমার বার্থডে কিন্তু ফেব্রুয়ারি মাসে, এজন্য কম ঘুমাই। তবে এটার অ্যান্সার না অন্যরা যারা দিয়েছে বেশিরভাগই রোজার মাস বলেছে। রোজার মাস বলেছে? হ্যাঁ, হুট করে জিজ্ঞেস করেছি তো, রোজার মাস চলে এসেছে মাথায়, কারণ রোজায় তো মানুষের একটু, হ্যাঁ ওই টাইপের। বাট এটা হবে হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমি ভাবলাম দুটো দিন কম থাকে। মারিয়াকে যখন পেয়েছি এই প্রশ্নটা করেই ফেলি। আহ, তুমি আমাকে বলো যে এমন কি যা ভেঙে যাবার পর কাজে লাগে? ভেঙে যাবার পর কাজে লাগে? এটা ভাঙতেই হবে তোমাকে, না ডিম। ভাঙলে লোক। ডিম। হ্যাঁ। আমি কি এটা তোমাকে আগে করছিলাম? না, দেখছো, ফার্স্ট আমি টাইম। কি আমি কি ভুল বললাম যে তুমি ভীষণ বুদ্ধিমতী? প্রথমটা তো পারলাম না। ওকে, এটা এটা কিন্তু পারে নাই অনেকে, এটা তুমি পেরে গেছো। পেরে গেছি, হ্যাঁ। আমার কাছে কেন জানি মনে হলো হঠাৎ করে ডিমটা তো না ভাঙলে ভাজি করা যায় না বা কিছুই করা যায় না। ওকে, এমন কি যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সারাক্ষণ তোমাকে আচ্ছন্ন করে রাখে? এমন কি দেখা যায় না? বাতাস। তোমাকে আচ্ছন্ন করে রাখে, এই অ্যান্সারটা কমন লাগছে। কি হতে পারে? কি হতে পারে? একটা কিউ দাও। একটু ভাবো তো, তোমার ক্যারেক্টারের সাথে মিল আছে। রিয়েল লাইফ নাকি? অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছে সবাই, যে ক্যারেক্টারটা এখন সিনেমা হলে সবাই উপভোগ করছে, প্রেসার কুকারে। প্রেম। একদমই তাই। তুমি তো সিঙ্গেল, হ্যাঁ, কিন্তু প্রেম তো করবে বা লাইফ পার্টনার তো চুজ করবে। আমি জানতে চাই যে কেমন লাইফ পার্টনার চাও? আমি যতটুকু মানুষ দেখেছি এই বয়স, মানে আমার যতটুকু বয়স এই পর্যন্ত, আমার কাছে মনে হয় এই সময় এখন এসে মনে হচ্ছে যে আমি এমন একজন মানুষ চাই যে ফেক না। মানে মোস্ট অফ দ্য মানুষ অনেক ফেক। মানুষজন দেখায় একটা, বলে একটা, কিন্তু দিন শেষে করে আরেকটা।
এটা আমি আমার জীবনের আচ্ছা স্টোরি এটা থেকে এই তো বলছি গেল না। নেচারের দিক থেকে এরকম হ্যাঁ। চাও তুমি, মানে স্বভাবটা বা তার স্বভাবটা মনুষ্যত্বটা যেন ভালো থাকে, সে যেন মনুষ্যত্ব এটা তো চাই। এটা অনেকবার হ্যাঁ। বলেছি তো আমার সেম কথার জন্য বলতে মানে ইচ্ছা করে। মানে এত মানে সবাই প্রশ্ন করে সবাই বলছে জানতে চায়, সুন্দরীদের হ্যাঁ, কাছে এটা জানতে চাইবে। এইজন্য হ্যাঁ, আমি এটা কিচ্ছু করার নেই। এই প্রশ্ন আমিও মানে সম্মুখীন হই অফিস স্ক্রিনে, মানে সবাই জানতে চায়। তো আমি জানতে চাচ্ছি যে ধরো দেখতে কেমন ক্যাটাগরি তোমার পছন্দ? লাইক অনেকে বলে না টল, ডার্ক, আমার অনেক হ্যান্ডসাম বেশি এই সুন্দর। টাইপের। আমার আসলে চেহারা আমার কাছে ম্যাটার কি করে না। দেখে তুমি প্রেমে পড়ো? আমি তোমাকে কি প্রেমে আমি প্রেমে মুগ্ধ পড়ি নাই করে কখনো ঠিকমতো। বা আমি পড়বা? কিভাবে বলবো বলো? বাট আমার কাছে মনে হয় আমার কাছে ব্যক্তিত্ব অনেক বেশি ম্যাটার করে। একটা আচ্ছা। মানুষের হ্যাঁ, পার্সোনালিটি ঠিক না হলে কোনো দিক থেকে সে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হলেও আমার তাকে ভালো লাগে না।